আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর সত্যি কথা বলতে ভালো থাকবেনই বা কীভাবে? বর্তমান সময়ে সমাজের এত বিপর্যয়, সমাজের, দেশের এতটা বিপর্যয়, যে বিপর্যয় আসলে সত্যিই ভালো থাকাটা খুবই আমাদের সমাজে বর্তমানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সমাজ, ছাত্র সমাজ, খুবই অল্প বয়সের যুবক। আমাদের সমাজের যে অবস্থাটা, আমাদের সমাজের যে চিত্রটা, এমন একটা এলাকা নেই, এমন একটা গ্রাম নেই, এমন একটা শহর নেই, এমন একটা জেলা নেই, এমনকি আমাদের পুরো দেশেই একই অবস্থা। আপনারা যে জায়গায় যাবেন, যেখানেই যাবেন, আমাদের সমাজের বর্তমানে যে বিস্ফোরাটা আছে, এটা আসলে বিস্ফোরা বলা যাবে না, যে বিস্ফোরাগুলো আছে তাদের মধ্যে বা তার মধ্যে অন্যতম হচ্ছে মাদক আর হচ্ছে জুয়া। এই দুইটা জিনিস আমাদের সমাজকে ধ্বংস করছে, আমাদের দেশকে ধ্বংস করছে, আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, আমাদের ছাত্রদের ধ্বংস করছে। আর এই দুইটা জিনিস এমনভাবে ছড়িয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামান্তরে, শহরটির প্রত্যেকটা অলিগলি। এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনিও হয়তো যখন আপনার এলাকার রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার এলাকার গলি দিয়ে যাচ্ছেন, সেইখানে আপনি অবশ্যই সেই জিনিসগুলো আপনার চোখে পড়ছে, কিন্তু আসলে আমরা কেউই কোনো কিছু বলছি না বা বলার মতো পরিস্থিতি হচ্ছে না। আর কিছু কিছু কাজ এমনভাবে হচ্ছে যেগুলো আসলে সবাই জানে, কিন্তু আমাদের চোখের আড়ালে, আমাদের মনের আড়ালে ঘটেই যাচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তান, আমার সন্তান, আমাদের সমাজ, আমাদের দেশ। আমরা পিছিয়ে যাচ্ছি বিশ্বের সাথে তাল মিলাতে, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের মেধা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই দিকে আসলে কারোই নজর নাই, কারণ বর্তমানে দেশের অবস্থা, দেশটার যে অবস্থা, এই অবস্থাতে এই দিকে নজর দেবে কখন? আমাদের যারা গার্জিয়ান আছে, আমাদের এলাকার গার্জিয়ান থাকে কি? মেম্বার, কাউন্সিলর, মেয়র, সর্বোপরি এমপি, মন্ত্রী, আমাদের দেশের সরকার প্রধানের বা আমাদের দেশের সরকারের। কিন্তু তারা এই বিষয়গুলোতে, বিশেষ করে এই দুইটা বিষয়ে খুবই বেখেয়াল। আর বর্তমানে যারা আছেন তারা তো অন্য বিষয়গুলো নিয়েই তারা দেশ বা মানুষকে সামলাতে পারছেন না। তারা দেশের যে বিস্ফোরা আছে সেগুলো সামলাবে কখন? কারণ আপনার বডিতে যদি আপনার হাতে, নাকে, চোখে, মুখে, পায়ে ওইগুলোতে সমস্যা থাকে, তো আপনি তো আগে ওইগুলোরই সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। আপনার যদি শরীরে এক্সট্রা কোনো রোগ হয়, একটা বিস্ফোরা হয়, ওইগুলোতে আপনি যাবেন কখন? ওইগুলোতে তো আপনার যাওয়ার সুযোগই নেই। আর যতটা না দায়ী আমাদের দেশের সরকারের, ঠিক পাশাপাশি কিন্তু একই দায় বর্তায় আমাদের উপরেও। আমরা কেউ আমার ভাইয়ের গার্জিয়ান, আমরা কেউ আমার সন্তানের গার্জিয়ান, আমরা কেউ আমাদের পরিবারের গার্জিয়ান। কিন্তু আমরা আমাদের গার্জিয়ানের জায়গা থেকে আমরা আসলে কতটুকু আমাদের দায়িত্বটাই বা পালন করছি? আমার ছোট ভাই স্কুলে যাচ্ছে বা বাইরে যাচ্ছে, আমার সন্তান সে বাজারে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছে, আমরা কতটুকু খেয়াল রাখছি? বা বিশেষ করে আমাদের ঘরে যে মা বোনেরা থাকে, তারা কতটুকু সন্তানদেরকেও গার্ড দিয়ে রাখতে পারছে? কারণ পুরুষরা তো তাদের যে কর্ম থাকে, তারা হয়তো কেউ সকাল 8টায়, বা এমনও লোক আছে যারা ভোর 5টায় ঘর থেকে বের হয়ে যায়, আবার সেই রাত 10টা, 11টা, 12টা বাসায় ফেরে তাদের কর্মের কারণে। রিজিকের সন্ধানে তারা বেরিয়ে যায়। তারা হয়তো বা ততটাও খেয়াল রাখতে পারে না তার সন্তানের যতটুকু রাখা দরকার। কিন্তু এই দায়টা কিন্তু পুরোটাই বর্তায় যখন একজন পুরুষ তার ঘরে অনুপস্থিত থাকে, তখন কিন্তু ঘরের যে মা থাকে, বোন থাকে, বা ওই সময় ঘরে যে অবস্থান করে তার উপর থাকে। কারণ একজন পুরুষ চাইলেই পুরোটা নজর রাখতে পারে না, তার কাজে কর্মের ব্যস্ততায় বা সব কিছুর পরে যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু দিতে পারে না। আর ওই জন্যই কিন্তু আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা ওই সুযোগটা নিয়েই কিন্তু এই খারাপ পথে চলে যাচ্ছে। আর চলে যাচ্ছে কি, চলে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আসলে খুবই খুবই মানে এমন পর্যায়ে গেছে, এটা আসলে এখন বিস্ফোরা বললেও ভুল হবে। এটা এখন ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। নেশা, মাদক প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে একমাত্র আপনার আমার বেখেয়ালির কারণেই। অথবা আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করছি,
যখন দেখছি যে আমার এলাকার একটা ছেলে, আমার ভাই ভাতিজা, আমার বন্ধুর ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে, ভালো ছেলেদের সাথে দাঁড়িয়ে নেই, যে জায়গাটা ভালো না সেখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, তখন আমরা তাদেরকে ওইভাবে শাসন করছি না। আর শাসন করলেও তার অবস্থানটা এখন যেই জায়গায় চলে গেছে, ওইটা উল্টো আপনি অপমানিত হচ্ছেন। ওই ভয়েও অনেকে ওইদিকে কথা বলতে যায় না, বা তার অবস্থানটা বা তার পর্যায়টা সে নেশা করতে করতে এমন অবস্থায় চলে গেছে যে তার সামনে এখন আর কোনো কিছুই কিছু মনে হয় না। তার মামা চাচা তো অনেক দূরে থাক, তার বাবা মাকেই কিছু মনে হয় না। নেশা নিয়ে অনেক বড় বড় ঘটনা, যেখানে নেশার কারণে মা বাবাকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না, ওই রকম ঘটনা তো আমাদের দেশে এর আগে অনেক ঘটেছে। তো এরপরেও কেন আমরা শিক্ষা নেই না? আমরা কেন এগিয়ে যাই না? আমার পাশের বাড়ির ছেলেটার জন্য, আমার ভাইয়ের ছেলেটার জন্য, আমার এলাকার ছেলেটার জন্য আমাদেরকে এই বিষয়ে কথা বলতে হবে। আমরা যে আমাদের ইজ্জতের বয়ে এই ছেলে কি বলে ফেলবে বা কি করে ফেলবে, ওইগুলোর জন্য কিন্তু খুবই বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। এবং একটা পর্যায়ে সে এই নেশাগ্রস্ত থেকে ক্রিমিনাল হয়ে যাচ্ছে, চাঁদাবাজ হয়ে যাচ্ছে, চুরি করছে, এই একমাত্র একটা নেশার জন্য। এটার সাথে যে কতগুলো ক্রিমিনালি কাজ জড়িত। আর এই এক নেশায় আসক্ত হয়ে সে যখন সমাজ থেকে বিতাড়িত হয়ে যায়, সে যখন তার পরিবার থেকে বিতাড়িত হয়ে যায়, দূরে চলে যায়, তখন তার চোখের সামনে আর কিছুই থাকে না। তখন সে একটা মানুষ মারতেও দ্বিধা করে না। তখন তার টাকার প্রয়োজন, সে কীভাবে নেশার টাকা জোগাড় করবে সেটাই তার একমাত্র মাথায় ঘুরে। তার চোখের সামনে কি তার মা আছে, বাবা আছে, না মানুষ আছে, সেটাই তার বোঝার মতো হিতাহিত জ্ঞান থাকে না। আমাদের এলাকার আশেপাশেই অনেক ছেলে আছে যারা নেশা করতে করতে পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে, রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করে। একসময় দেখতাম যে যেই ছেলেটা কথাই বলতে পারতো না, কত ভালো ছেলে ছিল, রাস্তার এক পাশ দিয়ে যেত খুবই চুপচাপ, কিন্তু সেই ছেলেটা যখন নেশার সাথে জড়িত হয়ে যায় তখন তার অবস্থাটা এখন এমন হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনিও হয়তো আপনার এলাকায় এরকম কাউকে না কাউকে দেখবেন বা দেখতে পাবেন। নেশা নিয়ে এরকম যদি ঘটনা বলা শুরু করি তাহলে অনেক ঘটনা আছে। আমারই পরিচিত একজনের আছে যার সন্তান বয়স খুবই কম, সেই কম বয়স থেকেই একটা নেশার সাথে জড়িত। তারপর তার পরিবারের যে কি অবস্থা, এই ঘটনা যদি বলতে যাই, তার মা বাবার যে কি দুর্ভোগ পোহাতে হয়। এমনও হয়েছে যে সে ঘরের আসবাবপত্র ডেক পাতিল নিয়েও বিক্রি করে দিয়েছে তার নেশার জন্য। তার গাছের ফল, এমনকি ঘরের গরু ছাগল যা পায় সে তাই বিক্রি করে দেয়। তার একমাত্র টাকা লাগবে, নেশার টাকা। সে এগুলো যদি না করতে পারে তাহলে সে ঘরে বুঝে নিত, হুলস্থুল অবস্থায় তৈরি করে দেয়। কাউকে সে মানে না, এমনকি তাকে পুলিশেও দেওয়া হয়েছে, কিন্তু পুলিশে দেওয়ার পরে সে আবার বাড়িতে এসে সে আবার এই আগের কর্মকাণ্ডই শুরু করেছে। এবং একটা পর্যায়ে সে বলে যে সে বিয়ে করবে, তারপর সে ভালো হয়ে যাবে। মা বাবা বাধ্য হয়ে তাকে বিয়ে করিয়ে দেয়। তারপরেও বিয়ে করার পরেও তার যে কাজগুলো আছে সেগুলো অব্যাহত। আসলে সে ফিরতে পারবে না। তারপর তার বউ চলে যায়, এরপরেও সে একই কাজে জড়িত আছে। আমরা আসলে একটা ছেলের প্রতি কখন আসলে নজর দিই? যখন সে নেশায় আসক্ত হয়ে গেছে, পুরোপুরি নেশায় আসক্ত হয়ে গেছে, তখন আমরা গার্জিয়ানরা যাই তার খবর নিতে। কিন্তু এর আগে আমরা খোঁজ নেই না যে আমার সন্তানটা কোথায় যাচ্ছে, কাদের সাথে আড্ডা দিচ্ছে, কাদের সাথে মিশছে, কি করছে, বা আমার সন্তানকে যে আমি 100 টাকা দিচ্ছি, 50 টাকা দিচ্ছি, সে এই টাকাগুলো কোথায় খরচ করছে, সেগুলো তখন আমরা খোঁজ নেই না। আমরা খোঁজ নেই কখন? যখন তার একবারে ফাইনাল পর্যায়ে চলে যায়, নেশায় সে আসক্ত হয়ে যায়, তখন আমরা তাকে নিয়ে দৌড়াই, ডাক্তারের কাছে যাই, এইখানে দিই, ওইখানে দিই, মাদক নিরাময় কেন্দ্রে দিই, তখন আমরা তার পিছনে সময় দিই। কিন্তু আসলে যখন সময় দেওয়া দরকার তখন আসলে আমরা সময় দিই না। তো এই নেশাগ্রস্ত হওয়ার পিছনে বা যেই সন্তানগুলো, আমাদের যে ছাত্রগুলো যারা নষ্ট হয়ে যাচ্ছে, সেটার জন্য পুরো দায় আপনাকেই নিতে হবে, আমাকেই নিতে হবে। আমরা যদি তাদেরকে সঠিক সময়ে সঠিক সময় দিতাম, সঠিক গাইডলাইন দিতাম, তাদের টেক কেয়ার করতাম, তাহলে হয়তো সে খারাপ বন্ধুদের সাথে, খারাপ মানুষের সাথে মিশতে পারতো না, তার এই পর্যায়টা সে যেত না। যাক, নেশা নিয়ে তো আমাদের দেশে বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সরকার থেকে বলেন, বা সব দিক থেকে এটা নিয়ে কম কথা হয়নি। কিন্তু এর ফল কি হয়েছে আমরা আসলে কেন জানি এই বিষয়গুলো পাত্তাই দিই না, হচ্ছে না। দিনকে দিন নেশাখোরের অবস্থা বেড়েই যাচ্ছে, আর এর জন্য কিন্তু দায়ী আপনি, আমি।
এটার জন্য আপনার দেশকে দোষ দিয়ে লাভ নেই, সেটা তো অনেক পরে দিবেন। কারণ আপনার ঘরে যদি আপনি ঠিক না করতে পারেন, তারপরে না আপনি আপনার এলাকাবাসীর কাছে বিচার চাইবেন, আপনার সমাজের কাছে বিচার চাইবেন, আপনার রাষ্ট্রের কাছে বিচার চাইবেন। এখন আপনি যদি আপনার ঘরই নিয়ন্ত্রণে রাখতে না পারেন, ঘরই ঠিক না করতে পারেন, ঘরের মানুষকে কন্ট্রোল না করতে পারেন, আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার ভাতিজাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি দেশের কাছে যাবেন কিভাবে? প্রথম কিন্তু আঙ্গুলটা উঠবে আপনার উপর, আমার উপরে। তো এই হচ্ছে নেশার বিষয়। এরপরে আসি আরেকটা, যেটা বর্তমানে, আগে ছিল বিস্ফোরা কিন্তু এখন সেটা ক্যান্সারে পরিবর্তিত, সেটা হচ্ছে জুয়া। জুয়া তো আগে আমরা দেখতাম যে এলাকার যে পরিত্যক্ত জায়গা, যেখানে জনমানুষ শূন্য, মানুষ যেত না, ভয়ঙ্কর জায়গা, দিনের বেলাও মানুষ যায় না, ওইখানে জুয়ারিরা জুয়া খেলতো। 8-10 জন বা 15-20 জন যতজনই থাকে ওইখানে ওরা খেলতো, খুবই লুকোচক্কর আড়ালে গিয়ে খেলতো। কিন্তু এখন বর্তমানে যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেটার জন্য আপনার গিয়ে জঙ্গলে বসে লুকোচক্কর আড়ালে গিয়ে রোদ বৃষ্টিতে ভিজে সারা রাত জেগে আর জুয়া খেলতে হয় না। এখন তো ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল যুগে স্মার্ট বাংলাদেশে আছি বা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি। তো সেক্ষেত্রে আর আপনার কেন মশার কামড় খেতে হবে? সারা রাত সজাগ থাকতে হবে, সারা রাত বাইরে থেকে যখন জুয়া খেলবেন তখন বাড়িতে আসলে বোর্ড দৌড়ানি খেতে হবে, ওগুলার এখন কোনো কিছুই করতে হয় না। এখন জুয়াটা এমন পর্যায়ে গেছে, যে পর্যায়টা আগে অনেকে কিন্তু জুয়াটা মানে অনেকের মন চাইলেও বা ওইভাবে খেলতে চাইলেও সমাজের বয়ে, ফ্যামিলির বয়ে বা অনেক কারণেই খেলতে পারতো না। কিন্তু এখন জুয়াটা যে পর্যায়ে গেছে, সেটাতে আপনার কোনো কিছুরই দরকার নেই। না মশার কামড় খেতে হবে, না রোদ বৃষ্টিতে ভিজতে হবে, না রাত জাগতে হবে, না লুকোচুক করে আড়ে যেতে হবে, না আপনাকে কেউ জুয়ারই ভাববে। এখন যে কীভাবে জুয়া চলে সেটা আপনারা জানেন, বা এখন এই মুহূর্তে যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো বুঝে গেছেন যে আমি কোন জুয়ার কথা বলছি। অনলাইন জুয়া। আপনার স্মার্টফোনটা যে হাতে আছে, এইখান থেকেই আপনি সব কিছু করে ফেলতে পারবেন। আপনার কোথাও যেতে হবে না, কোনো পরিশ্রম করতে হবে না। আপনার স্মার্টফোনে এখন কিছু অ্যাপস বেরিয়েছে যেগুলোতে আপনি আরামসে, কেউ বুঝবেও না, আপনি খেলতে থাকবেন। আমার তো মনে হয় তখন যে জুয়া খেলাটা ছিল সেটা ভালো ছিল, কিন্তু এখন জুয়ার পর্যায়টা যেখানে গেছে সেটা তো ভাই একবারে ঘরে ঘরে, পার্সন টু পার্সন ধ্বংস করে দিচ্ছে। আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে যাচ্ছে। জুয়ার অনেকগুলো সাইট আছে, সেগুলো আমি আর নাম বলছি না, যে সাইটগুলোতে আপনি চাইলে 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা দিয়েও আপনি খেলতে পারবেন। এটা হচ্ছে ওদের একটা টেকনিক। আপনি হয়তো ভাবছেন যে এই 10 পয়সা, 20 পয়সা আর 50 পয়সা দিয়ে কী হবে? আমার যদি স্মার্টফোনে বা বিকাশে 100 টাকা থাকে, তাহলে এটা দিলে 100 টাকা দিয়ে আমি অনেকবার খেলতে পারবো, 50 পয়সা করে আমি একদিন খেলতে পারবো আরামসে। কিন্তু আপনি চিন্তা করছেন যে আপনার মাত্র 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, কিন্তু ওদের যে হিসাবটা, যারা এই অ্যাপসটা চালাচ্ছে তাদের কিন্তু হাজার হাজার কোটি টাকা। কারণ আপনার হয়তো এখানে 50 পয়সা হতে পারে, আপনার 100 টাকা হতে পারে, কিন্তু ওদের যদি এরকম হাজার হাজার গ্রাহক থাকে, তাহলে এই 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে হিসাব করেন কত টাকা হয়। এইভাবে তারা নিয়ে যাচ্ছে। এই জুয়া খেলে আমার এতটুকু জীবনে অন্তত দেখিনি যে কেউ কিছু করেছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা বা বিশাল করে কিছু করে ফেলেছে। আপনারা যদি কেউ দেখে থাকেন বা আপনাদের এলাকায় যদি এরকম কেউ থাকে যে জুয়া খেলে বা লটারি পেয়ে মানুষ কোটিপতি হয়ে গেছে, বিশাল ধনী হয়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওইরকম লোক দেখার আমার খুব ইচ্ছা, যে আমার এই বয়সে তো আমি দেখিনি, তা আমার দেখার খুব ইচ্ছা যে আসলে এই জুয়াটা খেলে কি পায় মানুষ। এটা কি আসলে মানুষ কোনো কিছু করার জন্য খেলে, নাকি আসলে শখের জন্য বা নেশার বা অভ্যাসের জন্য খেলে? যাই হোক, তো এই জুয়াটা এই পর্যায়ে আসাতে অনেক ভদ্রলোক, জেন্টলম্যান আমি দেখেছি বাসে, ট্রেনে, অনেক ভালো ফ্যামিলির লোক আমার জানা মতে, তারাও দেখেছি আমি বাসে বসে, ট্রেনে বসে বা বিভিন্ন জায়গায় বসে, পার্কে বসে তারা খেলছে, ফোনে ওই অ্যাপসটা চালাচ্ছে, যার জন্য আপনার মানে কোনো পেরেশানিরই দরকার নেই। জুয়াটা এখন এমন পর্যায়ে নিয়ে এসেছে। তবে এটার জন্য আমি আমার দেশের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো, আমাদের দেশে জুয়ার বিজ্ঞাপন চালাতে দেন না। কোনো খেলোয়াড় যদি বিজ্ঞাপনের অ্যাড করতে যায়, বা খেলোয়াড় না, যে কেউ, নায়ক নায়িকা, মডেলরা, তাহলে আপনারা সেটাতে বাধা দেন, তার নামে লিগ্যাল নোটিশ, সেটা অনেক কিছু পাঠান। তাহলে আপনারা কি এটা বন্ধ করতে পারেন না যে আমাদের দেশে ওই অ্যাপসগুলো অ্যাক্সেস নেবে না? এটা কি আপনারা বন্ধ করতে পারেন না? অবশ্যই পারেন,
তাহলে আপনারা কেন সেটা করছেন? আপনারা এত কিছু বুঝেন, এটার জন্য কি আপনাদেরকে বলে দিতে হবে যে এই অ্যাপসগুলো যাতে বাংলাদেশে অ্যাক্সেস না নেই কোনোভাবেই, যেন VPN দিয়েও না করা যায়, ওই ব্যবস্থাটা কি করা যায় না? অবশ্যই করা যায়, কিন্তু আপনারা কেন করেন? অবশ্যই এটার জন্য আপনাদের কোনো ফায়দা আসে, এই জন্যই আপনারা করেন না। যাক, ওইগুলো বলতে গেলে বিশাল কিছু, ওইগুলো নিয়ে বলা বা বলে কোনো শেষ হবে বা লাভ হবে আমার মনে হয় না, এমন দেশ। তো সেক্ষেত্রে আমি বলছি শুধু সাধারণ মানুষের, আপনার ফ্যামিলিতে আপনার সন্তান, আপনার ভাই, আপনার বাবা বা যেই এই জিনিসগুলোর সাথে আসক্ত হচ্ছে, আপনি সেটা খেয়াল দেখেন। আপনার ভাই, আপনার বাবা হয়তো ভাবছে যে 100 টাকা এটা সেটা, বা শখের বসে খেলি, বা এটা গেমের ছলে খেলি, কিন্তু অবশেষে কিন্তু তার মধ্যে একটা লোভ চলে আসে। আর ওদের অ্যাপসটা এমনভাবেই সাজানো যেটা আপনি প্রথম দিকে ঢুকে ওটার লোভে পড়তে আপনি বাধ্য হবেন, কিন্তু এটাতে যখন আপনি আসক্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনি আর ফিরতে পারবেন না। এটাও কিন্তু একটা ধরনের নেশা। নেশা যে শুধু নেশা করলেই নেশা হয় এমনটা না, নেশা অভ্যাস, এটা আসলে নেশা ছাড়াও আরও অনেক কিছুরও হয়। তো আমার মনে হয় এটাও একটা নেশা, এটাও একটা অভ্যাস। আর এই জিনিসগুলো যখন খুবই সহজলভ্য হয়ে যাবে, আপনার হাতের কাছে চলে আসবে, আপনি টাকা বিকাশে ঢোকাতে পারছেন, আবার বিকাশে নিয়ে নিতে পারছেন, এগুলা এত সহজ হয়ে গেছে এখন বর্তমান যুগে, যার জন্য মানুষ এগুলোতে খুবই আসক্ত হয়ে যায়। তো সব কিছুর পরে এগুলা আমার দেশের কাছে আবদার করে কোনো লাভ নেই। আমি আবদার করব প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজে, যে জায়গার গার্জিয়ান আছেন তাদের কাছে, সেটা নেশা হোক বা জুয়া। আমরা যদি নিজেদের জায়গা থেকে নিজেরা সচেতন হয়ে যাই, নিজেরা যে যার পরিবারকে সচেতন রাখি বা খেয়াল রাখি, তাহলে আমার মনে হয় ওইগুলো পরিবর্তন করা বা ওইগুলো আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের দেশ থেকে হটানো সম্ভব। এছাড়া আপনি যত যাই কিছু করেন না কেন সম্ভব। আর মূল কথা হচ্ছে, যেহেতু পুরুষরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে, সন্তানদের বা ফ্যামিলি গার্জিয়ানদের ওইভাবেই নজর দেওয়ার মতো তাদের ওই সময়টা থাকে না, অনেকের থাকে, অনেকে ওইভাবে কুলিয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে আমাদের মায়েদের, আমাদের বোনদেরও কিন্তু এই বিষয়ে খেয়াল রাখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা তাদেরই রাখতে হবে, কারণ তারাই বেশিরভাগ সারাদিন বাসায় থাকে, তাদের সন্তানদেরকে বুঝতে পারেন, সময় দিতে পারেন। তাহলে তাদেরই কিন্তু মূল ভূমিকাটা পালন করতে হবে, সেটা হোক নেশার ক্ষেত্রে বা জুয়া বা অন্য যে কোনো কিছুর আসক্তির ব্যাপারে। আমার জোর আবেদন থাকবে, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের সমাজ, আমাদের দেশকে রক্ষা করতে হলে আমাদের মা বোনদের তো অবশ্যই বিরাট ভূমিকা পালন করতে হবে, সেই সাথে যারা পুরুষ গার্জেন আছেন তাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের মায়েদের বোনদের সাপোর্ট দিতে হবে, তারা সেই কাজটি করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি সমাজের অনেক বিষয় আছে, কিন্তু এই দুইটা বিষয় নিয়ে কেন বলেছি, কারণ আপনারাও জানেন, আপনারাও হাটে বাজারে অফিস আদালতে সব জায়গায় যান, বাইরে চলাফেরা করেন, আপনাদের নজরেও হয়তো এই জিনিসগুলো এসেছে। তো আপনারা প্রথমেই বা আমরা প্রথমে আমাদের পরিবার দিয়ে শুরু করব। আশা করি এই মাদক, জুয়া বা আমাদের সমাজে যে বিস্ফোরকগুলো আছে ওইগুলো থেকে আমরা বাঁচতে পারব। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন করে ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।